বর্তমানে অতিরিক্ত গরমের কারণে মুরগি বেশ কিছু রোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে ডিহাইড্রেশন, গাম্বুরো, ডায়রিয়া, হিট স্ট্রোক, ঠান্ডা। এখন আপনি আমায় প্রশ্ন করতে পারেন, বর্তমানে তো গরমকাল, শীতকাল না, মুরগির ঠান্ডায় আক্রান্ত হওয়ার কারণ কি? অতিরিক্ত গরমে ঠান্ডায় মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায়। কিন্তু আপনি চাইলে ছোট ছোট কিছু পদক্ষেপের মাধ্যমে আপনার মুরগিকে ভালো রাখতে পারেন। আপনার মুরগি এই সমস্যাগুলোর মধ্যে আর পড়বে না। তো অন্য কথা নয়, শুরু করা যাক। কি কি করবেন অতিরিক্ত গরমে? কি করলে আপনার মুরগি এই সমস্যাগুলোর মধ্যে পড়বে না? যখন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় তখন মুরগি হাঁপাতে শুরু করে। এর ফলে মুরগি ডিহাইড্রেশনে ভুগে, মুরগি স্ট্রোক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি আপনার মুরগি স্ট্রোক না করে তাহলে ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে আপনার মুরগি ভাইরাস জনিত রোগ গাম্বুরো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। অতিরিক্ত গরমে মুরগি বেশ হাঁপাতে শুরু করে, যার ফলে মুরগির শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, যার ফলে রক্তের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এর ফলে মুরগির শরীর থেকে বেশ কিছু উপাদানের ঘাটতি দেখা দেয়, যেমন পটাশিয়াম। এটি কোষের ভেতর পানি ভারসাম্য ঠিক রাখে এবং কি এর অভাবে যদি এটি কমে যায় তাহলে আপনার মুরগির স্ট্রোক করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এরপরে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়। সোডিয়ামের কাজ হচ্ছে রক্তচাপ এবং কি স্নায়ুর কাজ সচল রাখা। অতিরিক্ত গরমে সোডিয়ামের মাত্রা কমে যায়, ফলে মুরগির রক্তচাপ, স্নায়ু সচল থাকে না, মুরগি স্ট্রোক করার সম্ভাবনা অনেকটাই থাকে। এরপরে বাইকার্বনেটের ঘাটতি দেখা দেয়, যা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুরগির রক্তের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে এই উপাদানটা। এরপরে অতিরিক্ত গরমে মুরগির শরীরে ভিটামিন সি এর ঘাটতি দেখা দেয়। ভিটামিন সি স্টেজ হরমোন কমায়। ভিটামিন সি এর ঘাটতি থাকলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে মুরগির শরীরে দ্রুত তাপ বেড়ে যায়। মুরগি হিট স্ট্রোক করার সম্ভাবনা অনেকটাই থাকে। যদি হিট স্ট্রোক না করে মুরগি দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে ভাইরাস জনিত রোগ গাম্বুরো অ্যাটাক করে মুরগিকে। এই জন্য অতিরিক্ত গরমে মুরগিকে সুস্থ রাখতে হলে যে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, আপনার মুরগিকে তাজা তাজা ঘন ঘন পানি দিতে হবে। পানির সাথে অবশ্যই এই ওষুধগুলো দেবেন। হয় রেনাসি দেবেন, না হলে হচ্ছে ইলেকট্রোলাইট দেবেন, নাহলে হাইড্রোসল এই ওষুধটা দেবেন। যদি আপনি এই ওষুধগুলো ব্যবহার করেন তাহলে আপনার মুরগি ডিহাইড্রেশনে ভুগবে না, আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে না, আপনার মুরগি গরমও ভালো থাকবে। যদি আপনার মুরগির শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল না হয়ে যায় তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া রোগ আপনার মুরগিকে আক্রমণ করতে পারবে না। আর অতিরিক্ত গরমে মুরগি দুর্বল হওয়ার প্রধান কারণই হচ্ছে মুরগির শরীর থেকে ইলেকট্রোলাইট, খনিজ উপাদান এগুলো কমে যায়। আমি যে ওষুধগুলোর কথা বলেছি এগুলো দিলে আপনার মুরগি আর দুর্বল হয়ে পড়বে না, খনিজ উপাদানগুলো কমে যাবে না। অতিরিক্ত গরমের সময় মুরগিকে ভিটামিন সিটা বেশি বেশি দেবেন, কিন্তু অন্যান্য ভিটামিনগুলো কম দেবেন। অন্যান্য ভিটামিনগুলো দিলে আপনার মুরগির শরীর আরও বেশি গরম হবে, হিট স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকবে, যার ফলে আপনার মুরগির ডায়রিয়া বিভিন্ন সমস্যা হতে পারে। যদি অন্যান্য ভিটামিন না দেন তাহলে আপনার মুরগির ডায়রিয়ার সমস্যাটা হবে না। আর ঘরোয়া উপাদান হিসাবে লেবুর রসও দিতে পারেন। এটাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আপনার মুরগিকে সুস্থ রাখতে সহায়তা করবে। অতিরিক্ত গরমে মুরগির সঠিক যত্ন নিন, ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি।